আকীদার দিক থেকে যদি বলেন, ইরানের সাথে বা শিয়াদের সাথে মুসলমানদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমরা তাদেরকে নামকাওয়াস্তে মুসলমান বলি, তারা মুসলিম বলে ওইটাই, কিন্তু আকীদা এবং মানহাজের দিক থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং থাকার কথাও না, কোনো মুসলিমের থাকার কথাও না। এটাকে ওয়েট ভাই, সাইফ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন ইতিমধ্যে আমার ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কিছুই বোঝার দরকার নাই। আপনি ভিডিও শেষে যে বিষয়টি বোঝানো চাচ্ছেন সেটি হচ্ছে যে শিয়ারা অর্থাৎ ইরান যে মিসাইল হামলা করেছিল না, এটা আপনার সহ্য হয় নাই। কারণ আপনারা কোন যুক্তিতে নিয়ে আসছেন, তারা শিয়া, তাদের সাথে আমাদের আকীদা বনে না, তারা কখনোই মুসলমানের সাপোর্ট পাওয়ার যোগ্য না, তারা মুসলমানদের মধ্যে কোনো পড়ে না, তারা নামধারী মুসলমান, নামেই মাত্র মুসলমান, এগুলোই বোঝাইতে চাচ্ছেন। তার মানে আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে, তারা যে কাজটা করছে ওটা ঠিক হোক আর বা ব্যাঠিক হোক, ইরানকে সমর্থন করা যাবে না। আরে ভাই, এগুলো তো আমরাও বুঝি, আপনি কি গ্লোবাল করতে বলেন আর কি জানতে বলতেছেন। একদিন মইরা দেখেন, আপনার মরার পরে আপনার সার্টিফিকেট চলবো না। এই যে সাহেব ভাই, আপনি যে আকীদার কথাটি বলতেছেন, এই আকীদা যদি কাল আপনি মানতে যান, তাহলে আপনার অন্য কোনো দেশের সাথে আপনার সম্পর্ক রাখা যাবে না। আপনি যে সমাজে বসবাস করতেছেন, যেখানে 1000 জন মানুষ রয়েছে, সেখানে প্রায় 999 জন মানুষ আকীদা মানেই না। আকীদা কি ওইটাই বোঝে না। আর যে একজন মানুষ আকীদা সম্পর্কে জানে, আকীদা সম্পর্কে জীবন চল করতে থাকে, তখন সেই ব্যক্তিকে মানুষ পাগল বলে, ভণ্ড বলে, এটাই প্রমাণিত। আর আজকে দেখেন ইরান ইসরায়েল, যেখানে ফিলিস্তিনের মধ্যে অসহায়ত্বভাবে ফিলিস্তিনি মুসলমানরা দীর্ঘদিনভাবে নির্যাতিত হয়ে যাচ্ছে, আর সকল পশ্চিমা যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, তারা মুখে মাত্রই তাদেরকে সান্ত্বনা দিয়ে আছে। আর যখন কিছুই করতে পারতেছে না পশ্চিমা সকল মুসলিম রাষ্ট্রগুলো, হঠাৎ করে ইরান যখন মিসাইল সেই ইসরায়েলের মধ্যে ফেলে দিল, আর আমাদের সেই মুসলমান রাষ্ট্র যারা আবু জাহেলের অনুসারী, বানু উমাইয়ারদের অনুসারী, তারা সেই মিসাইলকে ধ্বংস করে দেয়, আটকানোর চেষ্টা করে। এই জর্ডান, সৌদি আরব, আর কি বলবো, এটাই তার নমুনা, এটাই তার প্রমাণ। আর আপনি কাদের সম্পর্কে, আকীদা সম্পর্কে আপনি কি বলেন? আকীদা তো এটাই, যেখানে এক মুসলমান বিপদে পড়েছে আর এক মুসলমান সাহায্য করবে। অনেক তো নামধারী মুসলমান রয়েছে, তারা কেউ তো সাহায্যে এগিয়ে আসে নাই, শুধু মুখে মাত্র বলে দিয়েছে। আর যাদেরকে আপনি আকীদার ভুল বের করতেছেন ইরানের, তারা জানমাল দিয়ে এই ফিলিস্তিনিবাসীদের রক্ষা করতেছে। আর যারা নামধারী মুসলমান রয়েছে, তারা জানমাল শুধু মুখেই কথা বলে, জান তো দূরে থাক, মালের হিসাব করেন, মাল তো তারা কিভাবে কামাবে, ধর্মটাকে কিভাবে ব্যবসায় পরিণত করবে, সেই চিন্তা ভাবনাই তারা করে। আর যারা জানমাল দিচ্ছে, তা তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে ইরান। আর আপনারা তাদেরকে দোস্তুরি দিয়েছেন, মানে আকীদা সম্পর্কে নিয়ে আসতেছেন না। আর আকীদা সম্পর্কে যদি ওইটাই ধরেন, আকীদা ইরান তো তাও তো আল্লাহ রাসূলকে মানে, তারাও তো কালেমা পাঠ করা মুসলমান, তাই না? তাদের আকীদার ভুল বের করেন। আর আপনারা যে সকল দেশের সাথে সম্পর্ক রাখছেন, তারা তো আকীদা কি আল্লাহ রাসূলকে মানেই না, তাদের কোনো ধর্মই নাই, তাদের সাথে সম্পর্ক করতেছেন। ও তাদের সাথে সম্পর্ক করা যায়, ইরানের সাথে সম্পর্ক করা যায় না। আমি একটা ভিডিওতে দেখলাম যে আসলে ফিলিস্তিনের এক শিশু যখন কান্না করে করে রক্তমাখা শরীরে যখন বলতেছে যে পুরো বিশ্ব আমাদের দিকে চায়া থাকে, কোনো কথা বলে না, সমর্থন করে, কেউ এগিয়ে আসে না। ভাই, কথাটা শুনে একজন মুসলিম কখনো চুপ থাকতে পারে না। যারা ইজেদের দালাল, তারা শুধু সমর্থন করে গিয়েছে, তাদের কাজটা কখনোই করে দেখে না। ভাই, আমি আমার মত থেকে প্রকাশ করতেছি, আমি একজন সুন্নি হয়েও এই কথাগুলো বলতেছি, কষ্ট লাগে। কারণ আমরা জান মাল দিতে শিখে নেই, আমরা জান আর মাল নিতে শিখেছি। কিভাবে একজনের জান নিতে হয়, কিভাবে একজনের মাল কিভাবে ধ্বংস করে নিতে হয়, সেটাই আমরা শিখেছি। আর আমাদের আকীদারের মধ্যে তো ফুল, আমরা নামাজ পড়ে আসি, মিথ্যা কথা বলি, মানুষকে গালি দেই, অহংকারী করি। এটাই আজকে সাধারণ মানুষ ইরানের জন্য দোয়া করে। এই সাধারণ মানুষ, অবুঝ মানুষ, যারা আল্লাহকে ভয় করে, তারা ইরানের জন্য দোয়া করে যে ইরান আরো শক্তিশালী হোক, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করুক, ইসরায়েলকে হারিয়ে দেব, ইসলামের বিজয় আনুক। সাধারণ মানুষ যখন কান্না করে ইরানের পক্ষে দোয়া করে, আর আপনারা কি করেন? আর এখন বর্তমানে তাদের বিরুদ্ধে লাগছেন যে শিয়া আর সুন্নির বিষয়ে। খবরদার, ইজিদের দালালি কইরেন না, সব জায়গায় খাটে না। আর যাদেরকে আজকে নামধারী মুসলমান বলতেছি, তারাই তো আমার মনে হয় তারাই অরিজিনালি মুসলমান। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আল্লাহ না করুক কোনো না কোনো একদিন মুসলিম কোনো একটা রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করুক। সেটা পারে নাই সৌদি আরব, পারে নাই মিশর, পারে নাই জর্ডান। আরে কি নামধারী মুসলিম দেশ, আর যেখানে ইরান একাই 100, এখানে আর কিছু বলার ভাষা থাকে না। আমার সাথে যারা একমত রয়েছেন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। যারা আজকে এই পরিস্থিতিতে শিয়া সুন্নির মতভেদ সৃষ্টি করতেছে, তারাই জানবেন যে তারা ইজিদের বংশধর। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, একটু শেয়ার করে দেবেন, আর যদি ভালো না লাগে
শেয়ারও করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।